আসতে একটা মানুষ এমনি হাত পাতে না, কতটা অবস্থা খারাপ হলে একটা মানুষ রাস্তায় নামে। এই গাড়িটাতে তো আমার ছেলের স্বপ্ন, এই গাড়িটাই আমার ধরতে গেলে আমার গাড়িটাই হচ্ছে আমার ছেলের স্বপ্ন। আমার আজকে করুণ পরিস্থিতির কারণে আমি আমার ছেলেকে ডাক্তার দেখাতে পারি না। আমার ছেলের অসুস্থতা দেখে দেখে আমার দিন কাটাতে হয়েছে। শখের পুরুষ কিন্তু শখের পরিবার পাই নাই, শখের সংসার পাই নাই। এতগুলা মানুষ আমাদের ভিডিও দেখেন, এখান থেকে কোনো হৃদয়বান ব্যক্তির চোখে পড়ে না এই অসহায় মানুষগুলা? আপনার সাথে কথা বলা যাবে? আপনি দেখতেছি এই গাড়িটা ধরে অনেকক্ষণ ধরে, আমি প্রায় অনেকক্ষণ পিছনে দাঁড়াইছি। আমি একটা কাজ ছিল, কাজ দিয়ে এদিক দিয়ে যাচ্ছিলাম, চোখ বাজারের দিক দিয়ে। আপনি অনেকক্ষণ ধরে কান্না করতেছেন। আমার গাড়িটা নেওয়ার পরও টাকার জন্য গাড়িটা নিতে পারতেছি না, কিছু শুরু করতে পারতেছি না। গাড়ির জ্যাম ধরে গেছে শুধু টাকার জন্য। এখনো গ্যাস বাকি আছে, অনেক জিনিস বাকি আছে, অনেক টাকার প্রয়োজন, যার কারণে আমি এখনো গাড়িটা নিতে পারি না, গাড়ির টাকা দিতে পারি নাই। গাড়ি কত টাকা? গাড়ির কত টাকা? এটা প্রায় 40,000 টাকা খরচ হয়েছে, তাও অনেক কষ্ট করে ম্যানেজ করে দিছি। আর এখন আবার বাকি আছে। এটার দাম 60,000 টাকা। আপনি কষ্ট করে দানা করে 40,000 টাকা দিচ্ছেন, আর কত হাজার টাকা? আরো 20,000 টাকার মতন প্রয়োজন। এই জন্য 20,000 টাকা। 20,000 টাকার জন্য আমার গাড়িটা বসে আছে প্রায় এক মাস, প্রায় এক মাস জ্যাম ধরে গেছে, অনেকটা জ্যাম ধরে গেছে গাড়িটা। শুধু টাকার জন্য দিতে পারি না। উনি বারবার প্রতিদিনই কল দিছে, প্রতিটা দিনই কল দিছে, গতকালকেও কল দিছে গাড়িটি নিয়ে যাওয়ার জন্য। উনি রিক্সের জন্য রাখতে যাচ্ছে না, শুধু বলতেছে টাকা দিয়ে গাড়িটা নিয়ে যেতে। 20,000 টাকা দিতে পারতেছেন না? দিতে পারি নাই, দিতে পারতেছি না। এখন কি করবেন? এই গাড়িটা আপনি কিসের জন্য বানাইছেন মূলত? মূলত জাল নাস্তা কিছু বা চা ওরকম কিছু বিক্রি করব, ওই জন্য চিন্তা। সাথে আমি মনিয়াফুকে দেখছিলাম, উনি যেহেতু মহিলা হইয়ে বাচ্চা নিয়ে করতে পারে, তাহলে আমি কেন পারবো না? আমি তো একজন মা, আমি একটা মেয়ে। ওনাকে দেখে আমি কিছুটা সাহস পাইছি, ওনার অবস্থান দেখে যতটুকু করে আছে ওগুলো দেখে আমি বিশেষ করে বেশিটা। এই যে ছোট বাচ্চা নিয়ে আপনি রাস্তায় দাঁড়ায় চালের নাস্তা বিক্রি করতে পারবেন? ইনশাল্লাহ অবশ্যই পারবো। এই গাড়িটাতে তো আমার ছেলের স্বপ্ন, এই গাড়িটাই আমার ধরতে গেলে আমার গাড়িটাই হচ্ছে আমার ছেলের স্বপ্ন। ভবিষ্যতে এগিয়ে যাওয়ার, ওর ভবিষ্যৎ গড়ার গাড়িটাই আমার ছেলের স্বপ্ন। এখন আপনার ছেলেটার স্বপ্নটা 20,000 টাকার মধ্যে আটকে গেছে। আপনি মনি আপুকে দেখেই গাড়ি বানানোর স্বপ্নটা দেখছেন না? জি, মানে ওনার মতো স্বাবলম্বী হতে চান, নিজের পায়ে দাঁড়াতে চান, হ্যাঁ। এটাই? এই ছোট বাচ্চা নিয়ে পারবেন? ইনশাল্লাহ পারবো, হ্যাঁ? ইনশাল্লাহ পারবো। গত কয়দিন আগে অসুস্থ ছিল, ডাক্তার দেখাতে পারি নাই, এমন বমি, জ্বর, তারপরে ডায়রিয়া সব একসাথে, ডাক্তার দেখাতে পারি নাই। পরবর্তীতে আমি ফার্মেসিতে বুঝে ওষুধ নিছি, ওষুধ নিয়ে ওষুধ খাওয়াইছি, এত কষ্ট করছি। যখন আমার ছেলেটা বমি করতেছে, তখন আমি ওর দিকে তাকে কান্না করছি। আমার আজকে করুণ পরিস্থিতির কারণে আমি আমার ছেলেকে ডাক্তার দেখাতে পারি না। আমার ছেলের অসুস্থতা দেখে দেখে আমার দিন কাটাতে হয়েছে, আমার সময় গেছে, খাওয়া দাওয়া পর্যন্ত করি নাই 2-1 দিন। শুধু ওই অথবা আলু থাকলে আলু দিয়ে আলু ভর্তা করে এমনিতে খাইছি, না হয় ডাল দিয়ে পানি দিয়ে খাইছি, এরকম করে পর্যন্ত ভাত খাইছি। হ্যাঁ, আমার যদি এরকম আমার প্রতিবেশী হোক, পরিচিত রিলেটিভ, কেউ যদি আমার এরকম ভিডিওটা দেখে, সবাই অনেক কথা বলবে, কিন্তু 2 টাকা দিয়ে কেউ হেল্প করবে না। হাজবেন্ডের সাপোর্ট তো পান না? না সাপোর্ট পাই না বলে তো আজকে আমি রাস্তায় নামছি। আমার মতন এরকম মানুষ, এরকম মানুষ, শিক্ষিত মানুষ রাস্তায় কখনো নামে না, এরকম মানুষের কাছে হাত পাতে না। আমি একটা মহিলা হই, আমি এরকম ফেস দেখাই, মানুষের কাছে হাত পাতাম না। আমার অবস্থানের কারণে আমার আজকে রাস্তায় নামতে হয়েছে, আজকে সবাইকে ফেস দেখাইতে হচ্ছে। দেখেন কি বলবো, আমি নিজে আসলে ইমোশনাল হয়ে গেছি। কত কষ্ট করে তিলে তিলে মানুষের হাতে পায়ে ধরে 40,000 টাকা ঋণ করে এই গাড়িটা বানাইছে। এই গাড়িটার দাম 60,000 টাকা, আরো 20,000 টাকা দিতে পারতেছে না, এই জন্য গাড়িটা নিতে পারতেছে না। গাড়িটা জ্যামে ধরে গেছে। দেখেন এখন উনি
এই গাড়িটার জন্য দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছে। ভাই, আপনার বোন হতো, আপনার মা হতো, আপনি কি ওনার কষ্টটা সহ্য করতে পারতেন? জীবনেও পারতেন না। এতগুলা মানুষ আমাদের ভিডিও দেখেন, এখান থেকে কোনো হৃদয়বান ব্যক্তির চোখে পড়ে না এই অসহায় মানুষগুলা? আপনারা একবার আপনাদের নজরে পড়ে না এই মানুষগুলা কতটা অসহায় মধ্যে আছে? আপনারা একটু চাইলে পারেন এই বোনটাকে স্বাবলম্বী করতে। আমি একটু সাথে সাথে ভিডিওটি শেয়ার করবেন। ভাই, ভিডিওটা শেয়ার করতে কষ্ট লাগে না, একটু ভিডিওটি শেয়ার করবেন। আপনাদের শেয়ারের কারণে ভিডিওটি সারা বাংলাদেশে ছড়াবে, সারা বাংলাদেশের মানুষ দেখবে। আমি মনে করি বাংলাদেশের 16 কোটি 18 কোটি জনগণ থেকে যদি 10 কোটি শেয়ার পড়ে তাহলে এই বোনটার গল্পটা পরিবর্তন হবে। আপনারা চাইলে পারেন এই বোনটার গাড়িটা সাজাই দিতে। আমি একটু মনি আপুকে একটু দেখে নিই। এই আপুকে আমি দেখে নিয়ে আসছি এই কারণে, আপনি তো রাস্তা থেকে স্বাবলম্বী হয়েছেন, আপনি রাস্তায় এরকম একটা গাড়ি নিয়ে আপনিও কি করছেন, কান্না করছিলেন। আপনার কেউ ছিল না বিদায়, এখন আপনাকে দেখে এই বোনটি রাস্তায় নামছে, যে সাহস পাইছে ছোট বাচ্চা নিয়ে ভিক্ষা করবে, অত ভিক্ষা না ব্যবসা করবে। আসলে এটা কি সম্ভব? যে যে অবস্থানে থাকে ভাইয়া সে বুঝে। আমার ওনার গাড়ি দেখে আমার নিজেরও কষ্ট লাগতেছে, কারণ আমিও রাস্তায় এরকম কষ্ট করছি, বুঝছেন। আমি একজন মেয়ে মানুষ, আমি জানি আমি বাচ্চার মা। আমার বাচ্চার জন্য আলাদা কষ্ট, যে আমার বাচ্চার ভবিষ্যৎ আছে, আমার বাচ্চাকে খাওয়াইতে হবে, পড়াতে হবে, মানুষের মতো মানুষ করতে হবে। আপুটা কান্না করতেছে, ওনার গাড়ি দেখেন জং ধরে গেছে, উনি গাড়িটা চালু করতে পারতেছে না, কিছু টাকা ঋণে আছে। এদিকে আবার গাড়িতে ভাই একটা ফুটকুটের গাড়ি দিলে হয় না, গাড়িতে গ্যাসের চুলা লাগে, সিলিন্ডার লাগে, জিনিসপত্র লাগে। আর এই জিনিসপত্রগুলো অনেক দাম ভাইয়া। যে জায়গায় যে অবস্থানে যে মানুষটা থাকে ওই মানুষটা জানে। আর আপুর বাচ্চা তো অনেক ছোট, আর উনি আলাদা চাইলে কোথাও কাজও গিয়ে করতে পারবে না, বাচ্চাটা ছোট। এখন আপু আমি সব থেকে খুশি হয়েছি, আমি নিজে প্রাউড ফিল করতেছি আপনার দিকে তাকাই, যে আমার অবস্থান দেখে আমি যে এর দূর থেকে এর দূর অব্দি গেছি, আপনি যে আমার অবস্থান দেখে যে আপনি নিজে সাহসটা জাগাইছেন, এটাই আমার কাছে অনেক। আপনি আমার থেকে এগুলো বলতেছেন না, যে মনিয়াপুর চা বিক্রি করা, মনিয়াপুর স্ট্রাগল গুলো দেখে আমি আসলে ওই জায়গায় আসছি, যে না আমার বাচ্চার জন্য আমি লড়াই করতে হবে। হাজবেন্ড তো হাজবেন্ডের মতন না, তাই না? আপনার হাজবেন্ড আপনার হাজবেন্ডের মতন। শখের পুরুষ কিন্তু শখের পরিবার পাই নাই, শখের সংসার পাই নাই। ওরকম সাপোর্ট করে না, ওই বন্ধুদের তালে পরে বন্ধুদের কথা শুনে শুনে বন্ধুর সংসারে ঠিক মতো আমাদের দেখাশোনা করে না, ঠিক মতো খাওয়া দাওয়া কোনো কিছুই করে না। বাচ্চা অসুস্থ হলেও অনেকটা অবহেলা করে, বাচ্চাকে ভালোবাসে কিন্তু অবহেলা বেশি। আমরা সেলুট জানাই, আমি সেলুট জানাই এইসব মাকে। আমার কান্না চলে আসতেছে, বিশ্বাস করেন এই বোনটার কষ্ট দেখে আমার কান্না চলে আসতেছে, ভিতরটা ফেটে যাচ্ছে। শখের পুরুষ যখন বলছে না, এই মাকে সেলুট জানাই, এই বোনকে হাজার সেলুট জানাই। আজকে সে নিজের পায়ে দাঁড়ানোর জন্য জামাইয়ের দিকে তাকিয়ে না থেকে নিজে স্বাবলম্বী হওয়ার জন্য রাস্তায় নামছে। আর শুধু এতটুকু বলবো ভাইয়া, যারা যারা এই ভিডিওটা দেখতেছেন, আল্লাহর ওয়াস্তে একটা মানুষ এমনি হাত পাতে না, কতটা অবস্থা খারাপ হলে একটা মানুষ রাস্তায় নামে। আর আপুটা বাচ্চা আমার দিকে তাকিয়ে হলেও আমাকে তো দেখছেন, জানেন আমি কোন অবস্থান থেকে কোন অবস্থানে আসি। এই আপুটাকে সাহায্য করিয়েন, আর ভাইয়াও আসেন, ভাইয়ার যারা ফ্যান ফলোয়ার আছেন, যারা দেখেন, প্লিজ আপুটারে সাহায্য করিয়েন। আপুটার গাড়ির জিনিসপত্রগুলা কিনে দেওয়ার ব্যবস্থা করে দিয়েন। আর আপুরে সব জিনিসগুলা লাইট টাইট লাগবে, গাড়ি বানাইলে হয় না, অনেক কিছু লাগে, আপনারা সাহায্য করিয়েন। একজন মা হিসাবে ওই বোনটা আপনারও বোন হতে পারতো, মা হতে পারতো, ওইটা চিন্তা করে আপুকে একটু সাহায্য করিয়েন। আমারও রিকোয়েস্ট থাকবে, ভাইয়ারও রিকোয়েস্ট থাকবে। আর আপনাদের প্রতি আমি বিশেষ অনুরোধ করছি, আপনাদের দেশে প্রবাসে যারা মানুষ, বিত্তশালী মানুষ আছেন, ভাই আপনার বোন যদি অসহায় থাকে, আপনার বোন যদি রাস্তায় নামে, আপনার বুকটা ফেটে যাবে না ভাই? আপনাদের এক একটা টাকা, আমি আল্লাহর কসম করে বলতেছি, আপনারা যদি এগিয়ে আসেন, আপনাদের এক একটা টাকা আপনারা কোন এই বোনটাকে কত টাকা দিচ্ছেন, প্রত্যেকটা টাকা আমরা পায়ে পায়ে হিসাব দিব। আমরা চাই আপনারা শেয়ার করেন, কষ্ট করে শেয়ার করেন। একটা ভিডিও শেয়ার করতে কষ্ট লাগে না, এই বোনের জন্য শেয়ার করেন, এই বোনের বাচ্চার জন্য শেয়ার করেন। বোন, আপনার কি বিকাশ নাম্বার আছে? জি আছে। একটু বিকাশ নাম্বারটা একটু বলে দেন তো। 01618769695। এটা হচ্ছে বিকাশ নগদ দুইটাই আছে। এটা হচ্ছে পার্সোনাল বিকাশ নাম্বার, আমি আবার স্ক্রিনে দিয়ে দিব। অবশ্যই আপনার জায়গা থেকে
আপনি একজন স্টুডেন্ট, আপনি একজন শিল্পপতি, আপনি একজন চাওয়ালা, আপনি একজন তরকারিওয়ালা, আপনি একজন রিক্সা চালক, আপনি একজন গাড়ি চালক, সবার প্রতি বিশেষভাবে অনুরোধ এই বোনটার জন্য তাকিয়ে 10 টাকা শুরু করে 100 টাকা থেকে শুরু করে যার যতটুকু সামর্থ্য আছে এই বোনটার জন্য এগিয়ে আসবেন। আমি কথা দিচ্ছি এই বোনের ভাগ্য আপনাদের মাধ্যমে পরিবর্তন হবে। আর শোনো, আমি তোমাকে একটা কথা বলতেছি বোন, যদি সবাই আগায় আসে তোমার পাশে আমার মতন, আমাকে তো আজাদ ভাই ইউএস এর আপু সাহায্য করছেন, এই ভিডিওটা দেখার পরে কেউ যদি আগায় আসেন, আপনি আপনার বাচ্চার জন্য কিন্তু কষ্ট করতে হবে, অনেক কষ্ট করতে হবে। কষ্ট হলে হাল ছাড়বেন না, আমার মতন কষ্ট করবেন। হাল ছাড়া মেয়ে আমি নয় আপু, আমি হাল ছাড়া মেয়ে না। তাছাড়া আপনাকে দেখে আরো সাহস যোগাইছি, আরো ইন্সপায়ার হয়েছে যে কি আমি হাল ছাড়বো না, হাল ছাড়লে অনেক আগে ছেড়ে দিতাম। আমি হাল ছাড়া মেয়ে না, আমার বাচ্চার দিকে তাকে হলো অন্তত পক্ষে আমাকে এগিয়ে যেতে হবে, যেতে হবে। আমাকে কথা দিন আপনি স্বাবলম্বী হবেন ইনশাআল্লাহ, অবশ্যই। আমরা মারা ভাইয়া থেকে যাই, আমরা বাচ্চার মা তো হয়েছি, আমরা থেকে যাই, আমাদের বাচ্চার জন্য আমরা কষ্ট করি না, নিজের মান সম্মান সব যাজ্ঞা সমস্যা নাই, কিন্তু আমার বাচ্চাকে মানুষের মতন মানুষ করতে পারলে ওটাই শান্তি। আমরা মারা ভাইয়া থেকে যাই, আমি চাইলে ঘরে বসে যে বাচ্চার জন্যই সব। কথা ছিল আপনি আপনাকে একজন স্বাবলম্বী করছে, আপনি আরেকটা নারীকে স্বাবলম্বী করুন। জি। আজকে আপনাকে দেখে একজন নারী আজকে রাস্তায় নামছে, সেও স্বাবলম্বী হবে, ঠিক না? আসুন, যে সকল নারী সুবিধা বঞ্চিত, যে সকল নারী নির্যাতিত, আমরা তাদের পাশে আছি। মানুষ মানুষের পাশে সবার আগে। ভিডিওটি পুরো বাংলাদেশ ছড়িয়ে দেন, আপনাদের প্রতি অনুরোধ, আপনারা ভিডিওটি শেয়ার করেন, এই বোনের জন্য শেয়ার করেন, এই বোনের জন্য, এই বোনের গল্প আপনারা দেখছেন। বোন, আমি চাই আপনার নেক্সট যে আসবে ইনশাল্লাহ ভিডিওটি দেখে মানুষ সহযোগিতা করবে, আপনার জন্য আমি তখন কিছু একটা করব। আপনারা জানেন আমি না হলে বোনের এই যে 20,000 টাকা দিয়ে আমি ওনার সম্পূর্ণ দোকানটা গাড়িটা ছাড়িয়ে নিয়ে যেতাম। আমার বেতনটা, পুরো মাসের বেতনটা আমি এক অসহায় পরিবারকে দিয়ে দিছি। বিশ্বাস করবেন আমার চলার মতো আর টাকা নাই, নাহলে এই বোনটাকে বলতাম যে বোন আমি টাকা দিব, কারো কাছে চাইতে হবে না। ভাই আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আমার বিশ্বাসযোগ্য যারা ফ্যান ফলোয়ার আমার কাজটাকে পছন্দ করেন, আমার এই বোনটার জন্য আমি হাত জোর করে আপনাদের হাতে পায়ে ধরে অনুরোধ করছি, আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনাদের 10টা টাকার জন্য, আপনাদের 5টা টাকার জন্য এই বোনটার স্বপ্নটা কিছুটা পরিবর্তন হবে। বোন, এই গাড়িটা আমি আপনি আসছেন কষ্ট করে, আমি দেখছি অনেকক্ষণ দাঁড়িয়েছিলেন, এটা আপনার গাড়ি ভাড়ার টাকা দিচ্ছি, ঠিক আছে? এই টাকাটা নিয়ে আপনি চলে যান, ইনশাল্লাহ দেখি আমি আপনার জন্য কি করতে পারি। আমি কথা দিচ্ছি আপনার পাশে থাকবো ইনশাল্লাহ, ঠিক আছে? আসসালামু আলাইকুম, ভিডিওটি শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।